আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। মুতাহিদুর রহমান সিয়াম। তো আজকের ভিডিওটা অনেকেই টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটা কি নিয়ে করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে পিকনিক। আসলে দেশ থেকে দেশের বাইরে আসার পর যারা দেশের কষ্টটা আসলে ভুলে থাকতে চায় তাদের একটাই মাধ্যম বিনোদন। তো বিনোদনের এই একটা মাধ্যম পিকনিক। তো আজ আমরা কাজ শেষে, আজ শুক্রবার, মার্চ মাসের প্রথম দিন। তো আজ আমরা 11 জন মিলে একটা আয়োজন করছি পিকনিকের। তো আপনাদের মাঝে আজ শেয়ার করব কি রান্না করি, কিরকম ভাবে রান্না করি, কোন সিস্টেমে রান্না করি, কিভাবে আমরা এই পিকনিকটা উদযাপন করি। তো এটাই আপনাদের মাঝে শেয়ার করব। চলুন। তো প্রথমেই আমাদের স্ট্যাক আদা মরিচ ছিঁচে নিচ্ছে। তারা এদিকে মাংস, পেঁয়াজ, মরিচ, মশলাপাতি যা লাগে এ টু জেড সব কিছু দিয়ে মাংসগুলো সুন্দর করে মিশানো হয়েছে। অন্যদিকে বাকি সবাই চুলার কাজে ব্যস্ত, চুলা তৈরি করছে, যে চুলা রান্না করা হবে এবং আগুন জ্বালানো হয়ে গেছে। এখন সে মাংসগুলো বসিয়ে কিছু ওই আদা আর মরিচ দিয়ে আর অন্যগুলো সব মিশানো হয়েছিল। তো এগুলো দিয়ে মিরাজ ভাই আমাদের যে রান্না করবে বাবরসি, বাবরসি বলি তাকে, তো সে নেড়ে চেড়ে দিচ্ছে। অন্যদিকে আমাদের ইন্দোনেশিয়ান কাকু, সে খুব আনন্দে আছে, সে আবার ছবি তোলার জন্য পোজ নিচ্ছে সুন্দর করে। এদিকে পেঁয়াজ আর মরিচ দিয়ে তেল দিয়ে তো মিক্সড করে এই যে চাউলগুলা যা আছে বাসমতি চাউল, সেই চাউলগুলো ভাজা হবে যাতে একটার সাথে একটু জড়িয়ে না যায়। তো দেখা যাক কিভাবে কি সুন্দর করে রান্না করে। তো আপনারা দেখুন, দেখতে থাকুন কি সুন্দর কিভাবে রান্না করে। তো চাউলগুলো ভাজা শেষে আমরা বিরতিতে গেছিলাম একটু। তো বিরতি থেকে এসে আবার রান্নার কাজ পুনরায় শুরু করা হয়েছে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে করছে। অন্যদিকে আমাদের সালাদের জন্য লেবু, টমেটো, শসা এগুলো রেডি করছে আলমগীর ভাই, ইশতিয়াক, মোশাররফ। তো এগুলো রেডি করার শেষে এসে দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত বিরিয়ানি তো প্রায় শেষ রান্না। তো একটু নেড়ে দিচ্ছি যাতে তলে লেগে না যায়। তো আমাদের সেই কাঙ্ক্ষিত বিরিয়ানি রান্না করা প্রায় শেষ। তো এদিকে বাবলু ভাই রুম পরিষ্কার করছে, তখন সবাই মিলে আমরা এক জায়গায় বসে খাবো। তো এদিকে আবার আমি একটু পাকনামি করে দেখতেছিলাম যে বিরিয়ানিটা ঠিক আছে কিনা, কালারগুলো ঠিক আছে কিনা, তাই একটু দেখতেছিলাম। তো পাকনামি করা শেষে আমি একটু সবার ভিডিও করে নিলাম এই ফাঁকে। এখন সবাই মিরাজ ভাই এক এক বাটি করে দিচ্ছে, যে দুটো খেতে পারো সমস্যা নাই, খেতে থাকো। আমিও মাঝখান দিয়ে নিয়ে এসেছি টুক করে। তো শসা নিয়ে নিচ্ছি, টমেটো নিয়ে নিচ্ছি, লেবু নিয়ে নিচ্ছি, তার কারণে সবার আগে কিনে রেখে পরে যদি না পাই। নাই ভাই, কেমন লাগতেছে? অসাধারণ, ওয়াও। আমরা চাই কেমন হয়েছে রান্না? মাছের ভিতরে এরকম একটা পার্টি আমাদের বাবুচিকে আমরা বাংলাদেশে গিয়ে একটা হোটেল খুলে দেবো। তারপর এয়ারপোর্টের সামনে দাও। কোথায় কোথায় কোথায়? এয়ারপোর্টের সামনে হোটেল খুলে দাও, ওদের সামনে। ও হ্যাঁ, মেন গেটে। আসলেই জানতাম না যে এরকম হবে। অনেক সুন্দর হয়েছে। রাকিবের অনুভূতি কি বলো? খাওয়া শেষ? আলহামদুলিল্লাহ।
রাকিব তুমি কয়বার নিচ্ছ ভাই? মাত্র নাইম ভাই আজকে তো খাইছি তো এটা হচ্ছে আমাদের মালয়েশিয়া আসার পর প্রথম পিকনিক। যতটুকু আশা করেছিলাম আনন্দ হবে তার থেকে অনেক বেশি আনন্দ করছি আমরা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ঠিকঠাক মতো এই মালয়েশিয়ায় থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।